জি, রোমানা ইসলাম নীর ইনি হচ্ছে জয় চৌধুরীর ওয়াইফ। দেখেন বুবলি আপুর সে স্ট্যাটাসটা উনি শেয়ার করেছে। একদম ঠিক কথা বলেছেন আপা। এই জন্যই আপনার আর অপু বিশ্বাসের স্বামী হুবহু মিলে গিয়েছে। ওই যে পরিমণির মতো করে ভিডিও আপলোড করেছিল বুবলি, সেটা নিয়ে পরিমণি রেগে গিয়েছিল এবং পরবর্তীতে সেটা নিয়ে যে স্ট্যাটাসটা বুবলি আপু দিয়েছিল সেটা নিয়ে বলেছে যে ও আচ্ছা আপনি তো কপি করেন না, এই জন্যই তো আপনার আর অপু বিশ্বাসের স্বামী হুবহু মিলে গিয়েছে। এবং এইখানে হচ্ছে এসে পরিমণি কমেন্ট করেছিল, যদিও পরে ওই কমেন্টটা হচ্ছে পরিমণি ডিলিট করে দেয় এবং ওখানে আমিও কিছু কমেন্ট করেছিলাম এবং সেই কমেন্টগুলো ডিলিট করে দেয় এবং ওখানে গিয়ে পরিমণি অকথ্য ভাষায় দিয়ে খ দিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং কি পরিমাণ গালাগালি করেছে সেই স্ক্রিনশটগুলো আপনারা বিভিন্ন পেজে দেখেছেন। এবং যেহেতু আমার কমেন্টের অ্যাগেনস্টে আমাকে গালি দিয়েছে, তো আমি তো প্রত্যক্ষদর্শী, তো এখানে তো আর কারো প্রমাণের দরকার নাই। তো ঠিক আছে, পরির প্রতি একটা শ্রদ্ধা ছিল মা হিসেবে, কিন্তু যেদিন তার মানে এতদিন তো শুনেছি যে সে খুব গালাগালি দেয়, কিন্তু যখন আসলে সে ওইভাবে গালাগালি দিল এবং সে বলল যে সে আমাকে বলল যে সে আমার বাপকে বিয়ে করতে চায়, এইরকম একটা কমেন্ট যখন পরিমণি করলো, তখন আসলে পরিমণির প্রতি সম্মানটা আর আমার থাকেনি। তো যাই হোক, এই হচ্ছে সেই কাজী রোমানা নীর, যে কিনা আমি জানি না জয় চৌধুরীর ওয়াইফ কী কারণে সারাক্ষণ এরা বুবলিকে যেন খুব অপছন্দ করে। না, বুবলি এদের কোনো ক্ষতি করছে, এদের সাথে বুবলি আপুর কোনো দ্বন্দ্বও নাই, কিছু না, কিন্তু অকারণে এরা হচ্ছে বুবলিকে খুবই অপছন্দ করে। কিন্তু এদের সাথে আবার দেখবেন মাহি বলেন, পরিমণি বলেন, অন্যান্য সবার সম্পর্ক আবার খুবই ভালো। তো এখন জয় চৌধুরী বিপদে পড়ছে। জয় চৌধুরী কয়দিন আগেও ইলেক্টেড হইলো শিল্পী সমিতির নির্বাচনে। জয় চৌধুরীকে আমার ভালো লাগে, বিকজ আমার কাছে মনে হয়েছে লোকটা আসলে একটা ভালো মানুষ। উনি আসলে মানে কারো গীবত, পরচর্চা, পরনিন্দা এগুলো করে না এবং মানুষের বিপদে উনি আসলেই পাশে থাকার চেষ্টা করে। দেখেন, তা না হলে কিন্তু পর এতবার উনি নির্বাচিত হইতো না। তো এখন যখন ওনার ওয়াইফ এই ধরনের পোস্টগুলো দেয় যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক, আশা করি আমার লেখাটা সবাই পড়বেন। এখন সে যখন এরকম বিপদে পড়ছে তার হাজব্যান্ডকে নিয়ে, এখন বোঝেন তো যে নীর আপু, নীর ভাবি, আপনার এখন কেমন লাগতেছে? আপনি যে অন্য একজনের মাতৃত্ব নিয়ে এবং অন্য একজনের দুঃখের সময় তাকে সাপোর্ট না করে একটা সিলি বিষয়ে আপনি যখন বুবলি আপুর পোস্টটা শেয়ার করেছেন এবং পোস্টটা শেয়ার করতে আপনি একটু বিব্রতও হননি। আপনি ইন্ডাস্ট্রিতে সিনেমা করেছেন আপু, এক থেকে দুইটা সিনেমা করেছেন, এরপরে আপনার সাথে জয় চৌধুরীর বিয়ে হয়ে গেছে। আপনার ওই সিনেমাগুলো মানে হয়তো বুবলি আপুর মুভিতে আপনাকে হয়তো সাইড হিরোইন বা আপনাকে হয়তো সে বুবলি আপুর বান্ধবী হিসেবে নিতে পারে। আপনি ভালো করেই জানেন নায়িকা হিসেবে আপনার যোগ্যতা কীরকম, কিন্তু তারপরেও আপনার কত বড় সাহস, আপনি শাকিব খানের এক্স ওয়াইফ হোক আর যেই হোক, শাকিব খানের ওয়াইফ প্লাস বাংলাদেশের লিডিং অ্যাক্ট্রেস, তাহার স্ট্যাটাস আপনি শেয়ার করে এমনভাবে কথা বলতেছেন যেন আপনি আর সে সমকক্ষ। আপনি আর সে সমকক্ষ তো কোনো দিক থেকেই না, এবং সেটা আপনার হাজব্যান্ড খুব ভালো করে বুঝে দেখেই সে কিন্তু বুবলি আপুকে সবসময় সমীহ করে কথা বলে। এটা হচ্ছে প্রফেশনালিজম। কিন্তু একটা মেয়ে যদি সুন্দর হয়, সেই মেয়েটাকে যে সমাজে কত রকম হেনস্থার শিকার হতে হয় সেটা, এবং সেই মেয়েটা যদি পাশাপাশি সফল হয়, তাহলে মানে একটা মেয়ে যে আরেকটা মেয়ের হিংসার শিকার হয়, সেটা আসলে আপনাদের মতো মেয়েদেরকে দেখলেই বোঝা যায়। কাজী রোমানা নীর, আপনাদের সাথে সবার সম্পর্ক খুবই ভালো। এই যে দেখেন, আপনার হাজব্যান্ডকে নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছে, শিরিন শিলা, জলি। আমি নিজে আপনার হাজব্যান্ডের পক্ষে, এবং আপনার হাজব্যান্ডের পক্ষে হাজার লাখ মানুষ। ইউটিউবের কমেন্টগুলো দেখলেই আপনি বুঝবেন। কিন্তু আপু, আপনাকে শুধু একটাই বলি, মানুষের বিপদ দেখলে কখনো সেটা নিয়ে হাতে তালি দিবেন না। কারো উপকার করতে না পারেন, কিন্তু কারো ক্ষতি দেখেন না, আর কারো কষ্ট দেখে প্লিজ হাতে তালি দিয়েন না। বুবলি আপুর একটা বিশেষ দিন ছিল, কিন্তু আপনারা সেদিন আগুনে ঘি ঢালছেন, এবং আমি জানি না যে বুবলি আপু আসলে আদতে আপনাদের কি ক্ষতি করছে। ধন্যবাদ।